আরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে বাগদাদে জন্ম কুতুবে। আমার বাইরা বাবারা বন্ধুরা, হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলে, মা যেহেতু আপনি বলেছেন আমার বিবাহের পরে আমার সন্তানটারে গাউসে পাকের অনুসারী বানাইতাম, মা গো মা আপনার কথা মোতাবেক আমি আমার সন্তানটারে গাউসে পাকের অনুসারী বানাইমো, কিন্তু মা বিবাহ করার মতো এমন কোনো মেয়ে তো খুঁজা পাই না। বলে আব্বারে কেমন মেয়ে তুমি চাও? বলে আমার নবী বলছে একটা মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার জন্য 4টা সম্পদ দরকার। কয়টা সম্পদ? 4টা সম্পদ দরকার। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জা হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজতকারী, 4 নাম্বার হইল স্বামীর আদেশ মান্যকারী। মাগো মা এমন একটা জামানার মধ্যে আইসা পৌঁছাইলাম, মাইয়ারা তো নামাজ পড়তে চায় না, দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে। ও মা মাইয়ারা তো পর্দা করতে চায় না, দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে। এরা এদের শরীর মানুষের কাছে দেখে দেখে বেড়ায়। বলে হুজুর কেমন কথা বললেন, কই আমরা তো দেখি না মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায়। আমার নবী কয় উম্মত মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায় জানো? আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি 3 জাতের মহিলা দেখছি। এক জাতের মহিলাদেরকে দেখলাম যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগাইয়া দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? ওই মহিলাদের পরিচয় বলেন না। আমার নবী কয় ওই মহিলা আর কোনো মহিলা না, ওই মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ ভাবে ঘুরা বেড়াইছে। ওই মহিলা তারা দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার বইনে, আপনার মায়ে এমন বোরকা পরে, এমন জামা কাপড় পরে, এমন টাইট ফিটিং পোশাক পরে, এটার কারণে তাদের শরীর উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, পোশাক পরলে ঠিক এমনই বোঝা যায়। আমি বলবো রে নীলাকাত এলাকার মা বোনেরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার ভাই বাবারা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তোমার মা বোন, তোমার স্ত্রী, তোমার কন্যাটারে যদি ভালো বানাইতে চাও, তাইলে তোমরা তাদেরকে পর্দার অন্তরালে ঢুকাও, নচেত আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। ভাই ওই আমার সাইদ ইবনে মুসাইয়াব তার মারে ডাক দিয়া কয়, মা এমন কোন কন্যা তো পাই না। বলে আব্বা জান তুমি চইলা যাও জঙ্গলার মধ্যে, মুরাকাবা করো, মুরাকাবা কইরা দেখো আল্লাহ তাআলা কোথায় তোমার জন্য উত্তম ব্যবস্থা রাখছে। অনেক মানুষ মাঝে মাঝে এই শেয়ার নিচে বল, পিছনে মুরব্বী আছে,
মায় ডাক দিয়া কয় সন্তান মুরাকাবা কইরা তালাশ করো তোমার জন্য কোথায় ভালো কিছু আছে। আপনারা মাঝে মাঝে চিন্তা করেন আল্লাহ তারে বাড়ি দেয়, তারে গাড়ি দেয়, তারে দম দেয়, তারে সম্পদ দেয়, আমারে দেয় না। চিন্তা আছে না ভিতরে? আল্লাহ তারে টাকা দেয়, তারে পয়সা দেয়, তারে সম্পদ দেয়, আমারে কেন দেয় না? আরে বাবা, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা কোথায় আছে তুমি তালাশ করে নিতে পারো না। তালাশ করতে পারলে তুমি সব খুঁজা পাইতা। ওরে মানিক রতন পাইতে চাইলে তালাশ করো মন মহাজনের। ওরে মুর্শিদ রূপে ডুব দিয়া দেখ আছে সেই জনা। আরে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে পাইতে চাইলে আল্লাহ রে পাইতে হবে নূর নবীরে। আরে নবী পাইতে হইলে ধর অলির কদম খানা। আরে নবী পাইতে হইলে ধর অলির কদম খানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আরে যার প্রেমেতে মগ্ন স্বয়ং পাকে রাব্বানা, আরে যার প্রেমেতে মগ্ন স্বয়ং পাকে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। হাইরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী গো দয়া, খুঁজতে খুঁজতে হই উদাসী। দেখা দাও তোমার প্রাণ নুরানি চেহারা। আমি তোমার প্রেমেতে মরা পরাণ গাজী সাহা। আমি তোমার প্রেমেতে মরা। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, তোমার জন্য ভালো সম্পদ আছে, তোমার জন্য টাকা আছে, তোমার জন্য পয়সা আছে, মণিমুক্তা জহরত আছে। মুরাকাবা কইরা দেখো তোমার সম্পদ কোন জায়গার মধ্যে রাখা আছে। বলে হুজুর মুরাকাবা কেমনে করে গো? মুরাকাবা করার জন্য এমনে তো মুরাকাবা শিখতে পারবা না। হক্কানি রাব্বানি পীরের হাতে যখন হাতটা দিবা, তোমার পীর তোমারে মুরাকাবার সিস্টেমটা শিখিয়ে দিবে। চোখটা বন্ধ করলে কোন জায়গায় কোন সম্পদ পাইবা, কোন জায়গায় ভালো পাইবা, কোন জায়গায় খারাপ পাইবা তালাশ করলেই বুঝতে পারবা। কিন্তু আমরা ভালো খারাপ বুঝি না, যেই দিকে মন চাই সেই দিকে দৌড়াই। আরে মন তো আমার আল্লাহ চালায় না, মনকে আল্লাহ এমনি ছেড়ে দিছে, মন নিজের মতো চলে। আর এই মনের নিজের চলার কারণে আল্লাহ তোমার দোজকে দিব, জান্নাতে দিব। তোমার মন কয় ভালো করতে করো, মন কয় খারাপ করতে করো। ভালো করতে যায় গুনার কাম হইয়া যায়, খারাপ করতে যায় মাঝে মাঝে নেক কাম হইয়া যায়। এই জন্য সাবধান রে বাবা, আপনার কাছে আল্লাহর দোহাই করি, আপনি যা করেন আর না করেন এমনভাবে চলেন মুরাকাবার মাধ্যমে ভালো দিকটা তালাশ করেন। তো মা ডাক দিয়া কই পুত্রে মুরাকাবা কইরা দেখ তোর বালা বউ তুই কই ফাস। সন্তান কয় মা মুরাকাবা করতাম কেমনে? ঘরে মোরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, বাড়িতে মোরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, জংলাতে মোরাকাবা করতে গেলে মানুষ ডাক দেয় বাবারে যা মোরাকাবা করতে জংলাতে যা। মা কোন সময় মোরাকাবা করব? কয় রাত্র গভীর হইয়া গেলে মোরাকাবা করবা। হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি হাঁটতে হাঁটতে রাত্রবেলা জংলার দিকে গেলাম। জংলার মধ্যে যাইয়া আমি যখন মোরাকাবা করতে লাগলাম, চোখটা বন্ধ করতে দেরি আমি দেখলাম জংলার ভিতর থেকে আমার চোখের মধ্যে একটা নূরের তাজাল্লি লাগতাছে। ওই নূরের তাজাল্লিটা আমি আমার চোখের মধ্যে পাইয়া হাঁটতে হাঁটতে আমি তাজাল্লিটার সামনে গেলাম। আমি যাইয়া দেখলাম একটা কন্যা সন্তান মানে একটা মায়া ওই জংলার মধ্যে নামাজ আদায় করতেছে। যার নামাজের সেজদা থাইকা একটা নূরের আলো ঠিক আল্লাহর আসমান পর্যন্ত দেখা যায়। আমি এটা দেইকা বড় অবাক হইয়া গেছি, আমি এটা দেইকা বড় অবাক হইয়া গেছি। এমন একটা নূরের
নূরের তাজাল্লা আসমান থেকে মেয়ের মাথা বরাবর দেখা যায়। আমি দাঁড়াইলাম আর ডাক দিয়া বললাম, কে গো আপনি? বোন, আপনার পরিচয়টা আমার একবার বলেন না। মাথা উঠে আর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার পরিচয় আমি তোমারে কেমনে দিব? তুমি দিয়ে আমার পরিচয় জানতে চাও? আমি একজন পরিচয়হীনা মানুষ, বলো না কেমনে পরিচয় দিব? বলে, পরিচয় যেহেতু নাই, তাহলে আমার সাথে চলো আমার বাড়িতে। সুন্দর চেহারা দেইখা আল্লাহর বলি হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে, ওই জংলার মাইয়াটারে আমি আমার বাড়িতে নিলাম। আমার আম্মা জান দেইখা মুখে শব্দ ব্যবহার করলেন মাশা আল্লাহ। আমি আমার মাকে বললাম, মা মাশা আল্লাহ বললেন, বুঝতে পারলাম না। মা কয়, সন্তান, আমি কইছি মুরাকাবা করতে, তুই দি ডাইরেক্ট যে বউই নিয়ে আসছ ঘরে। আমি ডাক দিয়া কইলাম, মা এটা তো আপনার ছেলের বউ না। মা গো, এটা একজন জঙ্গলে মুরাকাবারত মহিলা। এ মাইয়াটা মুরাকাবা করতেছিল, তার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, মাও নাই, বাবাও নাই। ও মা, এই মাইয়াটারে আমি আমার ঘরে আনছি। মা গো, আপনার সাথে থাকবে, আপনার চলাফেরাতে সহযোগিতা করবে। মা কই, যেহেতু তার কোনো ঐরস জাত ওয়ারিস নাই, তুই তারে বিবাহ কর, তার স্ত্রীর মর্যাদা দিয়া ঘরে রাখ। মায়ের কথা মোতাবেক স্ত্রীর মর্যাদা দিয়া ঘরে রাখছে। মা ইন্তেকাল করছে। আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ, মা যেহেতু মারা গেছেন, সন্তান স্ত্রী দেখেই মারা গেছেন, আল্লাহ তুমি তারা জান্নাত নসিব করো। সাইদ ইবনে মুসাইয়াব কয়, একটানা 60 বছর আমার স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান হয় না। এত সুন্দর মাইয়া জংলাতে পায়া বিবাহ করলাম মার কথা মোতাবেক, কিন্তু আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় না। একটা সন্তানের জন্য একটা মহিলা কত কান্নাকাটি করে, একটা সন্তানের জন্য একটা পুরুষ মানুষ কত কান্নাকাটি করে, কত লাখ লাখ টাকা খরচ করে ফেলে, একটা সন্তান দুনিয়াতে পায় না। তাই ইবনে মুসাইয়াব কয়, আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দেয় না। সন্তান যখন দেয় না, আমি আল্লাহর কাছে বারবার কান্দি। একদিন আমি তাহাজ্জুদের মুসল্লায় যখন কান্দি, আমার কানে একটা গায়েবীভাবে আওয়াজ আসছে, সাইদ ইবনে মুসাইয়াব, ও সাইদ ইবনে মুসাইয়াব, এভাবে যে কান্দ, আল্লাহ তোমার সন্তান দিত। একা একা কান্দিস না, একসাথে মিল্লা দোয়া কর। বলে, হুজুর একসাথে দোয়া করলে দামদার এলাকায় মাঝে মাঝে বেদাত ফতুয়া দেয়, সম্মিলিত দোয়া করারে বেদাত ফতুয়া দিয়ে লাইব, দেখবেন। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস শরীফ শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আমার নবীজির সাথে নবীর হুজরা মুবারক থেকে বের হইছি। আমার নবী আমারে কয়, আনাস ইবনে মালিক তাড়াতাড়ি চলো। নবীজি ডাক দিয়া কয়, আনাস, আমি নবী যা দেখতেছি তুমি কি তা দেখতে পাইতেছ? আনাস ইবনে মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি অনেকগুলা মানুষ হাত উঠে দোয়া করতেছে। নবী কয়, আনাস, আমি এটা দেখি না, আমি দেখতেছি সবগুলা মানুষের হাতের মধ্যে আল্লাহর কুদরতের নূর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও দোয়া করেন, আমিও যেন সেই নূর দেখতে পাই। নবী দোয়া করছে, সাথে সাথে কবুল। আনাসকে আমি তাকে দেখলাম, তাদের প্রত্যেকের হাতে নূর দেখা যায়। আমার নবী কয়, আনাস তাড়াতাড়ি চলো। নবী কেন? বলে, তাদের সাথে আমরাও দোয়াতে শরীক হই। নবীজি, আপনি কি দোয়া করবেন? তারা তো তাদের চাহিদা আল্লাহর কাছে বলে। মনে রাখবারে আনাস, কেউ যদি একসাথে দোয়া করে, তার দোয়ার সাথে কেউ যদি আমিন বলে, সে যে দোয়া করে ওই দোয়াটা আমিন বলনেওয়ালা ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর বলে, আমি খবর পাইলাম ওই ব্যক্তিরা দোয়া করছে, আল্লাহ আমাদের এলাকাতে বৃষ্টি নাই, বৃষ্টি দেন। আমার নবী বলছে আমিন বলে বাড়িতে আসার সাথে সাথে ওই নগরীতে একটানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, বন্ধ হয় নাই। একসাথে দোয়া করলে দোয়া কবুল হয় বেটা, একসাথে দোয়া করলে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমি যে ঘটনাটা ধরছি আমি শেষ করব। এটা একজন প্রখ্যাত ওলির মাজার। আমি আমার নানা জান ইন্তেকাল করছেন। আমি যখন একবারে ছোট, 5 বছর 6 বছর বয়সের পর থেকে আমার নানা এই নীলাখাদের হযরত পরান গাজী শাহ রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন। আমি জিগাইলাম, আপনি ও কোনে আখাউরে, আপনি এডি ছিলেন কেমনে? কবেটা আমার বাড়িতে নূরপুর, আমার বাপ দাদারা নূরপুর আইছে, কিন্তু আমার বাপ দাদার মূল বাড়ি আছিল জাফরগঞ্জের নাল্লা। আমি বললাম, তো ওই জায়গা ছিলেন কেমনে? কয়, আমি তোর নানা, আমার নানা আমার ওই জায়গাত লয়ে গেছিল। মানে আমার নানার
নানাই নিয়ে আসছিল ওনারা এখানে। তো বলল একদিন হুজুরের কাছে, হুজুরের সাক্ষাতে যখন গেছে, যাওয়ার পর হুজুর একটা আপেল দিছিল, আপেল। আমি কইলাম হেকালে আপেল ভাই কো বেটা, আমি নিজেও বুঝছি না, বৈশা রয়েছে, আমি শুধু বয়া বয়া চিন্তা করতেছি কি যেন খাইতে মন চায়, আমার হাতে দিছে, আমার কাছে যখন মনে হয়েছে অনেক বড় একটা নিয়ামত পাইয়া গেছি। আমি কইলাম তো আপনি নিয়ামত পাইছেন, আপনি এই হুজুরে আর কোনোদিন দেখছেন না? ওই দিনই প্রথম গেছিলাম। আমি কই কিনলে গেছেন? আমার নানার বাতের একটু ব্যথা আসলো, বাতের ব্যথা, হুজুরে শুয়া দিত, মাঝে মাঝে থাবড়াইয়া দিত, জায়গাটাতে দিলে শিফা হইতো। আমি কইলাম যে তো যদি কখনো সুযোগ হয় ওইদিকে যাইস। আমি কিন্তু এখানে জিয়ারত করে গেছি এর আগে 2 বার। এখানে আমি নিজেই জিয়ারত করে গেছি, কারণ আমাদের যারা আউলিয়া কেরামের প্রথমত আমরা চলাফেরা করি, আমাদের একটা খাসিয়ত, আমরা বড় বড় আউলিয়া কেরামদের রওজা জিয়ারত করি। কি লেগে জিয়ারত করি? কি আউলিয়া কেরামের লাভের লেগে না নিজের লাভের লেগে? কথা কন না কা? নিজের লাভের লেগে জিয়ারত করি, কারণ আউলিয়া কেরামের সোহবতে গেলে, আল্লামা রুমি মসনবী রুমি কয় সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু পাইবা। মারহাবাদি কয় না? আপনারা আসতে কইতেছেন মারহাবার, জোরে কোন মারহাবা। আমার বাবাজিরাম, তো আমি আমার ধারাবাহিক কথাগুলা বলি। 60 বছর যখন সন্তান হয় না, সাইদ ইবনে মুসাইয়াব বলেন আমি এই 60 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে কত কানলাম, আল্লাহ আমার সন্তান দেয় না। গায়েবী ভাবে আওয়াজ পাইলাম, ও সাইদ ইবনে মুসাইয়াব, একা একা কান্দিস না, বাড়িতে তোমার বউ আছে, যাই এক লগে দোয়া কর, দোয়া কবুল হইব। আল্লাহ আকবার একটা মহদিয়া শব্দ, বাড়িতে যে একসাথে দোয়া করম। ও খৌরানিরা, খাদের বেড়ারা, বিয়া করার পরে বাড়িতে যে বউরে লইয়া 2 রাকাত নামাজ তোমার শাশিরা জেডিরা বাবিরা ফরাইয়া দিছিল, এরপরে আর কোনোদিন বউরে লইয়া 2 রাকাত নামাজও ভরছ না। কত দোয়া করো, দোয়া দি কবুল হয় না। এটার একটা কারণ হলো তুমি তোমার বউরে লইয়া এক লগে দোয়া করো না বেটা। এডিয়ায় যারা ফর্দার হলে শুনতেছেন, জামাই রইলে কিন্তু নামাজ ছিল বেটা, বেডির নামাজের কথা কইব কেমনে? নি দেবে নামাজি, কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি হুজুর দাওয়াত দিচ্ছেন, বেমাটা হুজুর। আমার বয়স কম, আমি 2017 সাল থেকে ওয়াজ করি। যদি ওয়াজ করি আমি কম বয়সে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নীলাখাত কয়দিন আগে এখানে একটা কি ঈদগাহ আছে না একজনের নামে, বড় একটা ঈদগাহ, হ্যাঁ সোনুয়াজি ঈদগাহ, ওইখানে এসে গেছিলাম কয়দিন আগে। মনিয়ন্দি পড়ছে এটা। আচ্ছা, আমি মরছি নীলাখাত। দেখ আমি মোটামুটি এইগুলাতে আসছি কয়েকটা জায়গায়। আমার ওয়াজের 250 এটা। আমি এমনি ওয়াজ করি। আপনার কাছে প্রথম মনে হইবে একটু গরম, এরপরে মনে হইব নরম। কি বলি একটু ঘটনাটা নিরাল শোনেন। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি, ফার্স্ট টু লাস্ট। এই 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ে আমি দেখছি প্রত্যেকটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে ওলি হয়েছে। কি নামাজ পড়া? আপনি চিন্তা করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটিরই তো খবর নাই, তাহাজ্জুদ দেবে করতে গিয়ে। আমার মুসলমান ইমামদার সাইদ ইবনে মুসাইয়াব বলে, যখন আমি কানের মধ্যে এমন আওয়াজ শুনতে পাইলাম, আমি সাথে সাথে বাড়িতে যাইয়াম, লক্ষ্য করে দেখলাম গো, রাত্রের 3 প্রহর কাইটা যাবে, শোবে সাদিক হয়ে যাবে, আমার স্ত্রীটা নামাজের মুসল্লার মধ্যে বসা। আমি আমার স্ত্রীটার কাছে যাইয়াম, আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। বললাম, স্ত্রী গো, আসো না আমরা এবার 2 জন একসাথে আল্লাহর কাছে হাত বাড়াই। স্বামী হাত বাড়াইছে, আল্লাহ একটা সন্তান দান করো, যেই সন্তান আমি আব্বা জানের ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। স্বামী গো, আপনার জন্য দোয়া করবে এই কথা বললেন, আমার জন্য দোয়া করবে এই কথা বললেন না। আর ফুতের দোয়ার লাগা কি হয়েছে? আলেম ওলামা দোয়া করলে তো চলে না গো স্ত্রী, তুমি জানোনি আমার নবী বলছে, কোন মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজটা পড়ায়, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে। সন্তান যদি হাত উঠায়, রাব্বির হামহুমা
আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। স্ত্রী কয় আমিন, আমিন কয়া যখন স্বামী দোয়া করছে, ওই রাত্রে তারা স্বামী স্ত্রী মিলন করছে, আমার আল্লাহ তাআলা ওই স্বামীর দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ তাআলা কবুল করার সাথে সাথে ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। কিন্তু যখন 5 মাস বয়স সন্তান গর্ভের মধ্যে, ওই স্বামীটা নামাজের মুসল্লার মধ্যে স্ত্রীর হাতটার মধ্যে ধরে ডাক দিয়া কই, স্ত্রী ও আমার স্ত্রী, আমার সন্তানটারে তুমি একটা আল্লাহওয়ালা বানাইও, ইমানওয়ালা বানাইও, আমার মায়ের আদেশ মোতাবেক বড় পীরের অনুসারী বানাইও। স্ত্রী বলে, স্বামী এই কথা কেন বলেন? আপনি বাবার না দায়িত্ব আপনি না করবেন, আমার কেন বলেন? ওই স্বামী সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মনে রাখবারে এই নীলাখাদের বাবারা, মুমিন বান্দা মারা যাওয়ার আগে, বেঈমান বান্দা মারা যাওয়ার আগে 40 দিন আগে আজরাইল তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। মুমিন বান্দা সেটা জানে, বেঈমান বান্দা জানে না। মুমিন বান্দা জানার কারণে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে, বেঈমান না জানার কারণে বেঈমান বান্দা প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ আমরার ইমানদার না বানাইয়া কবরে নিও না, বলেন ইমানদার না বানাইয়া কবরে, বলেন ইমানদার না বানাইয়া কবরে নিও। বাদানো সাইদ ইবনে মুসাইয়াব বিদায় হয়ে গেছে, উনার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। তার জানাজা দিয়া সবাই যখন চলে আসছে, সাইদ ইবনে মুসাইয়াবের স্ত্রী বলে, আমি আমার সন্তানটারে মানুষ করতে কষ্ট হইতেছিল, আমার সন্তান এলাকার বাজে বাজে ছেলেদের সাথে মিশা নেশার সাথে জড়িত হয়ে গেছে। হায়রে, এই নেশা এমন একটা বদ খাসিয়ত জিনিস, এই নেশার কারণে বহু পরিবার নষ্ট হয়, এই নেশার কারণে বহু সংসার নষ্ট হয়, এই নেশার কারণে বহু এলাকার মধ্যে ঝামেলা তৈরি হয়। আমি বলবো বাবা, যারা নেশা করেন একটু সাবধান হবেন। আল্লাহর নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। নবী গো, কোন 3 ব্যক্তির কোন সময় ঈমান থাকে না? কয় যারা নেশা করে রে, নেশা করার পর থেকে নেশার ঘুর কাটার পরে কালেমা পড়া পর্যন্ত তার ঈমান থাকে না। যারা চুরি করে, চুরি করার পর থেকে কালেমা পড়ার আগ পর্যন্ত ওই চোরের ঈমান থাকে না। যারা জিনা ব্যভিচার করে, পরকিয়া করে, ওই ব্যক্তিদের ঈমান থাকে না যতক্ষণ না পরকিয়া করার পরে সে ব্যক্তি কালেমা না পড়ে। এই জন্য নেশা করতে সাবধান, চুরি করতে সাবধান, পরকিয়া এবং অবৈধ মহিলাদের সাথে সম্পর্ক করতে সাবধান। এটার কারণে আপনার ঈমান থাকবে না। সাইদ ইবনে মুসাইয়াবের মা কয়, আমি আমার সন্তানদের নিয়ে চিন্তা করি, আল্লাহ গো, আমার স্বামী বলছিল আমার সন্তানটারে আমি কোরআনওয়ালা বানাইতাম, কিন্তু আমার সন্তান তো কোরআনওয়ালা হয় নাই, আমার সন্তানটা তো বাঁধে পথে চলাফেরা করে। আল্লাহ, কেমনে বানাইতাম? নেশা করতে করতে আমার ঘরের মাল সামানগুলা বিক্রি করে ফেলে। দেখবেন, আমি জানি না নীলাখাতে আছে কিনা, এই নেশা করতে জ্বালায়, বাবা করতে জ্বালায়, গাঞ্জা করতে জ্বালায়, এলাকার ভিতরে কল দিও থাকে না, খুললা নিয়ে চুরি করে, মোটরটিও নিয়ে চুরি করে। কথা কোন ঠিক কিনা? কলদিনই কেন চুরি করে? এটা কনে দিই মোটামুটি একটু গরম লাগতেছে, ঠিক থাকতেছে, ঠিক না? মসজিদের দানের বাক্স চুরি করে নেশা করতি। এবারে কই যা ইতে যাস না বেটা, না ভালো মানুষ, আমি কি করছি না আমরা তো আরেকটা এটা দেখি একটা জিকির করছে বইয়া বইয়া, তুমি সামনে বইবে বেটা, একটু জিকির করে আমরা লাস্টে দিয়া বইও সামনে। ভালো মানুষ, আল্লাহ কবুল করো, কামিন কর।
তো নেশা করে এই স্বভাব আসেনি। কোন ব্যক্তির কয় সময় ইমান থাকে না? 3 ব্যক্তির 3 সময়। নেশাখোর নেশা করলে তার ইমান, চোর চুরি করলে ইমান। কোন জাতের চোর? ওজনে কম দেয়, এটা একটা চোর। মা বাপ মরে যাওয়ানোর পরে ভাই বাতিটা জমি দখল করে খায়, এটা আরেকটা চোর। মানুষের ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে এক একটা লাইলের 1 বিঘা বানায়, এটা আরেক চোর। মানুষের মিশা কথা কয়ে ব্যবসা করিয়া অল্প টিয়ারটা বেশি দামে ব্যবসা, এটা আরেক চোর। কথা কয় না তো? এই যে রমজান মাস আইতেছে, রমজান মাসে দেখবেন বুট, ডাল, চিনি, তেল, খেজুর গুদামজাত করব, বাজারে মালের সংকট দেখাইব, দেখাইয়া বেশি দামে বেচবো, এটা আরেক চোর। কথা দি কর নাম নেরা অনেকে চিন্তা করে হুজুর আসলে দেখি পয়ের লাগে ঠিক বে ঠিকও কইতার নাম নেরা। হ্যাঁ, মোল্লার উপর দিয়া দেওয়া যাইব তুফান, মোল্লার উপর দিয়া, নিজের উপর দিয়া দেওয়ানোর দরকার নাই বেটা। বিচার দিয়া দেবো বেটা ফরান গাজীর কাছে। আল্লাহ কবুল করো, কামিন কর। চুরি করা কবুল করতো, চুরি করা সারা যেন কবুল করে, জোরে কোন আমিন। বাবানো তো আবার ওই ছেলেটা পুতে বাপে নিয়ত করছে কি ফুলারে কি বানাইবো, গাউসে ফাঁকের অনুসারী বানাইবো বেটা। কিন্তু এই ফুল হয়েছে কি নেশাখোর। এ মা বিচার দে, মনে মনে চিন্তা করে আল্লাহ কি ফুট জন্ম দিলাম। অনেক সময় মা বাপ পালা, কিন্তু এই ফুতরা সঙ্গ দোষ অঙ্গ নষ্ট করে লাগছে। এলাকার বহুত ছাত্রা ফলাই লোকে চললে অঙ্গ নষ্ট করছে। দেখবেন আপনারা তারা এখানে বসছেন, আমি বহুত সিগারেট খোরার জিগেছি, তুই সিগারেট খানা কার কাছে শিখছ? কারে কইস না। এক বন্ধু এক সময় কইছিল কি হয়েছে তুই খাস না, একটা টানাই দিয়ে দে, কি হইবে একবার খাইলে, এ একবার খানা একবার কি হইব কইয়া দিছে তারা নামাইয়া। কথা কয় না খা। এখন তার কাছে যখন মাথাটা গরম হয়ে থাকা ফেমিক্যাল লোকে ঝগড়াটা হয়, তখন সিগারেটটা টান্না দিলে তার ভালো লাগে না। কথা কয় না কা। মা বাপের লোকে ভাই ঝগড়াটা হইলে তখন আর সিগারেটটা না টান দিলে ভালো লাগে না তার। এ দিল তো তারা খাইয়া। কথা কন না কি লেগা? আপনি জিগে দেখেন যারা সিগারেট খায় এরা এমন কয়েকজন বন্ধু বান্ধবের ভাল্লায় ফেরে সিগারেট খানা শিখছে। ঠিক আছে না? ঠিক। তো মা চিন্তা করে কিরে ছেলে তো এমন হওয়ার কথা না, কেন এমন হয়ে গেল? মাঝে মাঝে আল্লাহ তাআলা সন্তান দিও মা বাপরে পরীক্ষা করে, সন্তান দিয়া ডাক দিয়া বলতেছে আল্লাহ ঘরে যা পায় তা বিক্রি করে ফেলে, আমার কাছে এটা ভালো লাগে না। আল্লাহ তুমি একটা সমাধান করো। তো ঘরের সব মাল সামান বিক্রি করার পরে মা জননী কয় আমার ঘরের ভিতরে শুধু একটা সম্পদ আমার কাছে আছে, এটা হলো আমার সন্তানের আব্বা যান আমার বিবাহ করে যখন আনছে আমার একটা নামাজের মুসল্লা উপহার দিছিল হাদিয়া। আমার বিয়ার দেন মোহর হিসেবে একটা নামাজের মুসল্লা দিছে, আর একটা কোরআন শরীফ দিছে, আর একটা তসবি দিছে। আর অনকার বেরিয়েতে বিয়া করতে যাবেন নামাজের মুসল্লা আর আপনি কাপড়, মানে আপনি যদি একটা কোরআন শরীফ দেন কইব বেড়া ফকিরনিগিরি দেহাস, মোল্লাগিরি দেহাস, মাত্র নামাজের মুসল্লা দিয়া তুমি আইছো মাত্র একটা বিয়ার মোহরানা দিতা। 10 লাখ মোহরানা দিবি, 5 লাখ মোহরানা দিবি, হইলে বিয়ে হইব, নইলে বিয়ে হইতো না। তো 10 লাখ মোহরানা দিয়ে দে বেটা বিয়া করবো, এ বেটা 5 লাখ যৌতুক লবে, এটাই স্বাভাবিক। আপনি মোহরানা কমান যৌতুক বন্ধ হয়ে যাবে। যৌতুকের বিরুদ্ধে সব মোল্লা রাখো, মোহরানা যে বেশি লেহে এটার কথা কয় না। পোলা কামাই করে মাসে 15,000 টিয়া, তার বিয়ার যৌতুক, তার বিয়ার মোহরানা লেহে 3 লাখ। বাসর রাইতে মোহরানা দিতে পারবো? তখন বউর কাছে মাপসা, মা গো আমি মোহরানা দিল বউরে মা কোন যাইব, সাবধান। বউর গায়ে কোন একটা তিল থাকলে এটারও কোন যাইতো না যে এটা তো আমার মায়ের মতো, মায়ের মতো কইলে তালাক। সাবধান। আপনারা আইসমাই দেন না এলাকে কইছি আর কি, আপনারা দেখছেন অন্যদিকে নিয়েন না। দূর বেটা ফেস ভাঙ্গো না বেটা, আমার যখন গুণা না হয় আমি তো ফেস একটা ভিতরে রাখি, আমি কইছি দেখছিনি। আমার কাছে ভাল লাগতেছে ওয়াজ করতে, কি আপনাকে কইলে আমি যামু গা ভাই, কি গো আমি কালকেও করছি 2টা মাফি, আজকে একটা মাফি, আমার আগামীকালকেও 2টা মাফি। আমি রোজার আগে ওই আজকে ফোন দিয়া ওই 8 রোজার দাওয়াত দিচ্ছে টাঙ্গাই আহমেদাবাদ দরবার, ওইটার পাশে। মানে মোটামুটি রানিং মাহফিল চলবে, ঈদের পরেও মাহফিল। শুধু আমরা দোয়া করবেন, আপনারা দোয়ায়। আমি ছোট মানুষের, আমার 6টা মাদ্রাসা, 6টা। কয়টা মাদ্রাসা? বহুত বক্তারা টেহা কামাই করে না। আমি মনে করি যে আমার টিয়া কামে লাগে বেটা। এই যে আমার এই পর্দার এখানে মনে দূরিলের একটা পোলা দিচ্ছে আমার মাদ্রাসায়, পরে আমার মাদ্রাসা
মানে এখান থেকে ওই শাহবাজপুর সরাইল থেকে ওই নরসিংদী বেলাবু থেকে আমার মাদ্রাসা নিয়ে পোলা পাইন দেয়, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাফিজুল কোরআন মাদ্রাসা। আমি আমার পোলা পান্ডে কইছি, আমার পোলা পান আজকে আসরের পরে মাদ্রাসায় যখন গেছি আমি যাই দিই, আমার ছোট ছোট বাচ্চাগুলা কান্দে। আপনি আমার মাদ্রাসায় আসরের পরে গেলে আপনার মাদ্রাসার ছাত্রর ব্যাপারে মাথার একবারে মানে চেঞ্জ পাল্টে যাবে। কি মাদ্রাসার ছাত্ররা এমন নবাক হয়ে যাবেন। আমার মাদ্রাসা পোলা পান ছোট বাচ্চা দেখবেন চোর পানি ফালে আসরের পরে কান্দে, হত্যা খাসে কান পুরা কান্দে। আমার পোলা পান তাহাজ্জুদ নামাজ পুরা পুরা কান্দে। আমি আমার পোলা পান্ডে এই জিনিসগুলো শিখিয়ে দিই, যদিতে আলেম নাও হইতে পারে যেন আমল আখলাক আর ইমানের আকীদার দিকটা থেকে যেন নাশ করতে পারে। বহুত ফলা পাই 9 মাদ্রাসা 10 মাদ্রাসা ফলায়, কিন্তু আমার মাদ্রাসা গেলে ঠিক যাবে। আমি আমার মতো করে রাখার চেষ্টা করি। দোয়া করবেন না আপনারা আমার পোলা পাইনে লাগে, আমার লেগে দোয়া করেন যেন আমার জীবনে বড় স্বপ্ন একটা এমন মাদ্রাসা কইরামু যেটা মনে করেন যে বড় থাকবো, মহিলা শাখা থাকবো আলাদা, পুরুষের থাকবো আলাদা, বড় বড় ওলামাই কেরাম বের হবে আমার মাদ্রাসা থেকে। দোয়া করবেন ইনশাল্লাহ। আর দাওয়াত রইল কুমিল্লা, কখনো গেলে কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসা দিকে আসবে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মা জননী ডাক, ও না এটা না, দো ও মোহরানা কমানেরটা ঠিক না, মোহরানাও কমাইবেন। পোলা কামাই করে মাসে 15,000 কামাইয়ের ভিতরে পোলার মোহরানা দেয় 3 লাখ, তো পোলা দিব কই থেকে? এমন ভাবে মোহরানা দিবেন পোলার 1 বছরের কামাই পোলার বউয়ের মোহরানা হবে, তাহলে পোলা এটা যোগাইয়া বউরে বাসর রাইতে দিতে পারবো। মোহরানার হক যদি কোনো বেড়া না দিয়া থাকেন আপনি এটার জন্য কবরে গেলে আটকে যাবেন। মোহরানার হক যদি কেউ না দিয়া থাকেন এটার জন্য আটকে যাবেন। বলে হুজুর কেমনে দিতাম, এই যুগে তো টাকা পয়সা ভালোই ছিল, এখন কেমনে দিতাম? আরে আব্বা মনে রাখবা, বিবাহের রাতে তোমার বউ তোমার সময় দিছে, ঠিক আছে পরে দিয়েন, কিন্তু বেড়া এমন ভাবে একটা ফোন দিয়ে আসছে আমার কাছে এখন নাই, যেদিন আমার কাছে ওই দিন আমি তোমার শুয়ে দেখাম, তখন বেডি নিজে কয় ঠিক আছে মাফ করে দিছি। এটা মাপ না, এটা বাটপারি হিসাব, এ বাটপারি হিসাব চলবে না। বউয়ের কাছে সময় নিবা, মোহরানার হক মহিলা প্রাপ্য, এটা বউরে দেওয়া লাগবো। তুমি এখন না পারো 6 মাস পরে দিবা, বউয়ের কাছে ওয়াদা ভাঙ্গে নিবা। এটা যদি না করো বিবাহ হালাল হবে না। কথা বুঝছেননি? ভুল না। কেউ যদি না করে থাকেন, না মোহরানার হক আদায় করে থাকেন, সন্তানদেরকে নিজের জমি জমা ভাগ করে দেওয়ার আগে নিজের সম্পদের একটা অংশ বউরে দেন, বলে এটা তোমার মোহরানা। এবার বউ যদি মন সামনে দিয়ে দিব, বউ যদি কয় ঠিক আছে আমার লাগবে না, এটা তুমি রেখা দাও, আমি তোমার সংসার করি, আমি এটা দিয়ে কি করবো, তাহলে এটা আপনি পাইয়ে গেছে। অনলাইনে এসে না বেড়া ফাইন রে, হ্যাঁ বিলাতি বেড়া, হ্যাঁ তোমার কাওলা দনের নিয়ত যদি না থাকে, মনে মনে যদি কোনো আমি কাওলা দিতাম না, দিয়া লেবে বেটা কিও দেরি হয়ে যেতেছে গা। ওয়াস অন লম্বা বাকি রয়েছে। এই জায়নামাজটা যেটা দিছে এটার বড় ঘটনা। এই নেশা করতে জায়নামাজ নিয়ে বেচ চালাইছে। কথা কইতেছি একটু, শুধু শেষের দিকে যায়। বিডিএতে আসেনি ভোটারে হেদায়ত করতাম, হেদায়ত করলে তো আধা ঘন্টা পারবো। বইও তো ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলে আমার ঘরের সব বিক্রি করছে, শেষমেশ আমার স্বামীর একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা, আমার ছেলে নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে নিয়ে গেছে। আমি জোহরের নামাজের আগে যাইয়া ঘরে প্রবেশ করতেছি, প্রবেশ করে নামাজ পড়বার লাগে মুসল্লাটা নিমু, যায় দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। এই ছেলে নামাজের মুসল্লা নিয়া ওই এলাকার বড় আলেম, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন, আপনি বসেন এখানে, হুজুর এখান দিয়ে বসবে, এটা বসবে, বড় আলেম, উনার কাছে নিয়ে নামাজের মুসল্লাটা ব্যক্তি বিক্রি করে দিছে। হুজুর এই নামাজের মুসল্লাটা বিক্রি করুম, হুজুর কিনবেন নি? হুজুর কয় কিরে সমাজে এমন অভাবীও আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে ভাত খাইব। হুজুর তার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনলেন, কিনার পর হুজুর তালাশ করতে লাগলেন এলাকায় কোন বাড়িতে জানি এমন অভাবী মানুষ
আমি তাদেরকে আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। কারণ আল্লাহর নবীর ঘোষণা, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। আমি তাদেরকে একটু দান করব। তালাশ করতে লাগলাম এলাকাদের পুরা গ্রামের মধ্যে, তালাশ করছে, কোনো বাড়ির মধ্যে এমন লোক নাই যারা নামাজের মুসল্লা বিক্রি করবে। তালাশ করতে করতে দামেস্কের বড় মসজিদের পেছনে যায় একটা ঘর নিরাল। ওই ঘরের সামনে দেয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। 3 বার সালাম দেয়, জবাব দেয় না। সালাম দিয়া চইলা যাবে, পেছন থেকে মহিলা কণ্ঠে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আবার পেছনে ফিরলাম না, কারণ মহিলা মানুষ তাকাইলে চোখের জিনা হবে। বেড়া মানুষ মনে রাখবা, নিজের স্ত্রী ছাড়া, নিজের মা ছাড়া, বোন ছাড়া, 14 জন গায়রে মাহরম মহিলা ছাড়া অন্য কোন নারীর দিকে যদি তুমি তোমার চোখ দিয়া তাকাও, তাহলে তোমার আমল নামার মধ্যে জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। আমরা মনে করি কোন নারীর সাথে মেলামেশা করলেই মনে হয় জিনা হয়। না না না, কোনো অবৈধ নারী মানে কোনো গায়রে মাহরাম মহিলার সাথে মুখ দিয়া কথা বললে তোমার মুখের জিনার গুনাহ হবে। কোনো মহিলার কণ্ঠের আওয়াজ যদি তোমার কান দ্বারা শোনো, তোমার কানের জিনার গুনাহ হবে। গান যে শোনো, গান শোনার কারণে ওই মহিলা কণ্ঠের আওয়াজ তোমার কানে যাওয়ার কারণে তোমার জিনার গুনাহ হবে। এ পর্দার অন্তরালের মহিলারা, তুমি তোমার ফুতেরে যেই বাড়িতে ডাক দাও 3 বাড়ি তোমার ডাক শোনা যায়। মনে রাখবা, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, মহিলাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। এ বেডিয়া বেপর্দা ভাবে যে চলাফেরা করো, সাবধান হয়ে যাও। আল্লাহর নবীজির তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, নবী আমার কয়, মহিলা যখন কিয়ামতের আগে দেখবা তাদের গলার আওয়াজ বেড়ে গেছে, তারা তাদের গলা দিয়া গানের আওয়াজ শোনায়, গানের আওয়াজ শোনায়, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। নতুন নতুন রোগ, নতুন নতুন মুসিবত তোমাদেরকে আঁকড়ায় ধরব। করোনা ভাইরাস এই তো 2021 সালে আসলো। এর আগে তো করোনা ভাইরাস নামক কোনো ভাইরাসের নাম মুরব্বীরা শোনে নাই। কেন আসলো? আল্লাহ দেয় নাই। এটি আমরা গুনাহ করতে করতে আমরা হাতে কামাই করে আনছি। শুধু এগুলা না, আরো 14টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, সমাজে মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবো। নেতা দেখবেন সুদখুরের দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানাইবো, সুদখুর গোসখোরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানাইবো। দেখবেন সুদখুর গোসখোর হারাম করে এলাকার সর্দার মাতাব্বর বানাইবো। আল্লাহর নবীকে এটা কিয়ামতের আলামত। যখন দেখবা এমন অবস্থা নিকৃষ্ট লোক সমাজ পরিচালনা করে, মনে করবা কিয়ামত অতি কাছে, এটার কারণে সমাজ ধ্বংস হয়ে যাবে। নবী আমার শুধু এই কথা বলেন নাই, শেষের দিকে নবী কয় 9 নাম্বার, নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব, মানুষ একজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার ডরে সালাম দিব। দেখবেন সামনে দিয়া সালাম দেয়, সালাম দিয়ে পেছনে আবার পরে কয় গোলামের উপর খোদার গজব ফুরুক। আজ জ্বালায় মানুষ বাঁচে না, চলেনি। কিয়ামতের আলামত বেড়া। আপনারা কি জাতের ওয়াজ শোনেন আমি বুঝি না, তবে এই জাতের ওয়াজ হইনেন যদি ভালো লাগে আর কি। তবে এই ওয়াজটা এশারের পরের ওয়াজ, এখন রাতের যে 12:30 বাজে এই সময়ের ওয়াজ না। ভাল লাগলে আমি করবো আর কি। 1.5 ঘন্টা হয়ে গেছে কাদা আব্বা, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। আরো করতাম 47 বিকো ব্যাটারে ধরে না ওয়াজটা আরো কুদুর করি। তাহলে একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে পরাণ গাজী আর আসতাম না, আগে জানলে রে দয়াল
আর আসতাম না ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ ওরে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভেতর কালো আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত খায়া বারসে জ্বালা মুর্শিদের প্রেমের জ্বালা আর সহে না পরাণ গাজীর প্রেমের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না রে আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না এ মুসলমান সব ঘরে তালাশ করে এক ঘরের সামনে গেছে বেড়ির পিছনের দিকে ফিরা তাকায় না আল্লাহ নবী কয় মা তাকাইলে আমার জিনার গুনাহ হইবে এই জন্য তাকাই না ডাক দিয়া কয় মা এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তির ঘর থেকে একটা জানাজার নামাজ বিক্রি করা হয়েছে যায় নামাজের মুসল্লা মহিলা কই হুজুর একটা ফুট জন্ম দিছি এই ফুটটার লয়ে মুসিবতে আছি ডাক দিয়া কয় মা কি মুসিবত কয় হুজুর ঘরের সব বেচা অবশিষ্ট আমার স্বামীর শেষ সম্বল নামাজের মুসল্লাটা বেচা দিছে মা গো মা নামাজের মুসল্লা বেচা তো বালা কথা ও মা আপনি কি অভাবী বলে হুজুর আমি অভাবের কথা চিন্তা করি না আমি খানার কথা চিন্তা করি না মা স্বামী যে নাই ফুটে যে কামাই করে না নেশা করে ঘরের সব নিয়ে বেছে আপনি খান কি মহিলা কই হুজুর আমি কোনো খাবারের কথা চিন্তা করি না আমি সারা বছর রোজা রাখি আমি সাউমে দাউদি পালন করি বলে হুজুর সাউমে দাউদি আবার কোনটা দাউদ নবী একটা না রোজা রাখছে আল্লাহর পক্ষ থেকে দাউদ নবীর শরীর যখন একবারে চিকন হয়ে দুর্বল হয়ে গেছে আল্লাহ কই নবী দাউদ গো একটা না রোজা রাখেন না আপনার শরীরের অবস্থা তো কেমন না যে হাল দেখা যায় দাউদ নবী কয় আল্লাহ আমি রোজা রাইকে আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই আল্লাহ কয় বন্ধু দাউদ একদিন খাইয়েন একদিন রোজা রাইকেন তাহলে শরীরও ঠিক থাকবো আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো দাউদ নবী কয় ঠিক আছে এটার নাম সাউমে দাউদি একদিন রোজা রাখে আর একদিন রাখে না তবে সাবধান উম্মতে মুহাম্মদী রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাউমে দাউদি রাখতে পারবে রমজান মাসে টানা রোজা রাখতে হবে কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে সেইভাবে তারা বিপরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না মহিলা ডাক দিয়া কই হুজুর সাউমে দাউদি পালন করি ও মা একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন খানা ফান কই মহিলা কই হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ সুবহানাল্লাহ কয় না যে নামাজের নাম সলাতুল কোন বেড়া চিন্তা করতেছে হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা এর আগে কইলেন একটা তাহাজ্জুদ কোন হাজতের নামাজ এটি ফানকো আরে এডি না শুধু বেড়া আরো নামাজ আছে সূর্য ওঠার পর থেকে আগ পর্যন্ত একটা পরে দোহার চাস্তের নামাজ মাগরিব পড়ে একটা পরে আওয়াবি মারহাবা কয় না 100 রাকাত একটা নামাজ পড়ে সলাতুল খায়ের যে একটা নামাজ আছে হয় দিনে একবার নয় সপ্তাহে একবার নয় মাসে একবার নয় বছরে একবার নয় জীবনে একবার সলাতুল তাসবিহ সলাতুল ইস্তেসকা কতলা নামাজ পড়েননি নাম হইতে শুনছি এমন কতলা নামাজ আছে বেটা আল্লাহ নবীতে 50 ওয়াক্ত নামাজ আনছিল নামাজ দি কই বেটা 5 ওয়াক্ত পড়লে যে 50 ওয়াক্ত সওয়াব পাইবা কিন্তু 50 ওয়াক্ত তো এটির তো নাম দি আছে কো ভাইলা না এমন টোহায়া দেখো আরো বহুত পাইবা
আমি কিন্তু ডাইনে বামে যাইতেছি, আমার ওয়াজের ধারাবাহিকতায়, ঘটনার ধারাবাহিকতায় যেখানে যে কথা আসতেছে এই কথা ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, অসুবিধা হইতাছে না? মহিলা কয় হুজুর বড় যন্ত্রণায় সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, হাজতের নামাজ পড়ি, হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখি খানা হাজির হইয়া গেছে। কই টাকা খানা আইছে এটা তো বলতে পারি না। হুজুর আমার স্বামী মরার পর থেকে এই আবাদতটা ধরছি, খানার কথা চিন্তা করা লাগছে না, টেনশন করা লাগছে না। আমার স্বামীরে হারাইছি কথা সত্য, আমার আল্লাহ গায়েবী ভাবে আমার স্বামীর দায়িত্বটা কেমনে জানি পালন করে দিতেছে। হায় রে, একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, পরাণ গাজী কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবার মুর্শিদাগে, জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা দয়াল, কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবার পরাণ গাজী সায়াগে, জানি না। মহিলা কই হুজুর খানার চিন্তা নাই, টেনশন নাই। হুজুর আমার পুত্রের লয়া বড় টেনশন হুজুর। নবীনা কইছে ফুতে জানাজা পড়াইলে গুনাহ মাফ, কবরের আযাব মাফ। এই ফুতে কি আমার জানাজা পড়াইবো নি, আমার টেনশন লাগে। হুজুর কয় মহিলা আপনি দায়িত্ব দিলে আমি আপনার ফুতের জানাজা, ফুতেরে আমি ভালা কইরাম। হুজুর ঠিক আছে ভালা কইরা দেন গো। বলে আপনি আপনার সন্তানরে কইবেন আমার কাছে যদি যায় তারে নেশা করবার লাগে আমি পয়সা দিমু, নেশা করবার লাগে তারে দেড়হাম দিমু। মহিলা কয় হুজুর জানি না যাইবনি, তবে আমি বইলা দেখব। হুজুর যখন এই কথা বইলা চলে গেছে, মহিলার সন্তান বাড়িতে আসার পর পরের দিন চুরি করবার লাগা শেষ সম্বল না, আমাদের মুসল্লা তো বিক্রি করছে আর কি বেচবো, কিছুই টোকায় পায় না। মা ডাক দিয়া কয় ফুট নেশা করবার লাগা বুঝি কিছু বেচার মাল টোকাও। আরে বাবা যা এখান থেকে দামেস্কের বড় মসজিদের সামনে যাইবি, দেখবি একজন হুজুর বইয়া রয়েছে, ওনার কাছে যায় কবি আমি মা পাঠাইছি তোরা টাকা দিবার লাগা। হুজুরের কাছে গেছে, যায় কই হুজুর আমার মা কইছে আপনি নাকি আমার সম্পদ দিবেন। হুজুর কয় আব্বা আমি যেই সমস্ত খবর তোমার ব্যাপারে জানি, তুমি একজন নেশাকর, অপবিত্র শরীরের সাথে আমার শরীর আমি লাগাইতাম না। আব্বারে আমার সামনে একটা পুকুর দেখা যায়, যারে আব্বা যা এই পুকুরে কূপের মধ্য থেকে একটু পানি উঠাইয়া মাথার মধ্যে ঢাইলা গোসলটা করে আমার সামনে আয়। হুজুর এখানে যদি আমি গোসল করি নাগা হলি হুজুর আমি যদি এখানে গোসল করি আমার টাকা দিবেন? বলে দিব। গায়ে পানিটা ঢালছে, হুজুর কথা মোতাবেক তারা 300 দিরহাম দিছে। 300 দিরহাম নিয়া হাঁটতে হাঁটতে মদের বাটিখানাতে যাবে, রাস্তা দিয়া যে তারে দেখে দৌড়ে দৌড়ে ফালায়া যায়, তার সামনে কেউ আসে না। মদের বাটিখানায় গেছে, বাটিখানার মধ্যে যাওয়ার সাথে সাথে মদের বাটিখানার সব মানুষ তারে দেইখা ফালাইয়া গেছে। সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তার মা তারে দেইখা বেহুশ হয়ে গেছে। একই বুঝলাম না, মদের বাটিখানায় গেলাম, মদের মালিকেরা আমারে ফালাইয়া দিয়ে চলে গেল, তোর মালিক নাই আমি খামু কেমনে, এখান থেকে চলে আসছি। নেশা করার পরে নেশাও করতে পারে নাই, বাড়িতে যে মার সামনে গেছে, মা তারে দেখে বেহুশ হয়ে গেছে। তার মানে ওই পানিতে গোসল করার পর তার চেহারা বিকৃত হয়ে গেছে, কেউ তারে চিনে না, তারে দেখলে বড় ভয়ঙ্কর লাগে। হুজুরের কাছে যায় কই হুজুর আপনার কাছ থেকে টাকা নিয়ে মদের বাটিখানায় গেছি, এরা আমারে দেখা ফলায়, রাস্তায় মানুষ আমারে দেখলে আমারে দেখা ফলায়। হুজুর বাড়িতে গেছি, মাও আমারে দেখে আমারে চিনে না। হুজুর আমার মা আমারে দেখা বেহুশ হয়ে গেছে, হুজুর যাওয়ার জায়গা নাই, আপনার কাছে আমার জায়গা কইরা দেন। খাইছে কি আর খাইতো কি? ওনার কারোর কাছে
হুজুর আপনার কাছে একটু জায়গা দেন। হুজুর কয় আব্বা আল্লাহর ওলি যারা তারা অপবিত্র, তারা অপছন্দ। আবার তুমি নেশা করছো, আব্বা অপবিত্র হওয়া যাবে না, বাবা পবিত্র হও। হুজুর আমি না গোসল করে গেলাম পবিত্র, করছো আব্বা ওয়াদা করো আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন মিশা কইতাম না, আর কোনোদিন অপকর্ম বাজে কাজে লিপ্ত হইতাম না। কথাগুলা কইয়া সুন্দর করে বসছে। হুজুর কি করতাম, আমার তো কোনো কাম নাই হুজুর, আপনার এখানে কোনো কাম যেহেতু নাই, আব্বা আসো কোরআনটা শিখাই। কয় 1 বছরে কোরআনে হাফেজ বানিয়ে দিছে। কয় বছর? বাকি 6 মাসে ইলমে তাসাউফের জ্ঞান তাদের সিনাই দিয়ে দিছে। বাকি 6 মাসে তার সিনার ভিতরে ফিকহের এলেম দিয়ে দিছে, মানে মুফতি বানিয়ে দিছে। এখনকার যুগ আর আগের যুগ কি এক নাকি হুজুর? না না, এখনকার সিলেবাস অনুযায়ী পড়া। আর আগে কিতাবের ফার্স্ট টু লাস্ট দত্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পড়া শেষ হইত। এজন্য আমাদের ওস্তাদরা আমরা মাঝে মাঝেই মাদ্রাসার ক্লাসে কয় যে তোমাদের ভিতরে এলেম নাই। আমি তো হুজুর আসলে তো এলেম নাই, কারণ হুজুর আপনারা আমরা সিলেবাসের খণ্ড বিশেষ যা সিলেবাসে আছে তা পড়াইতেছে, কিন্তু আপনারা যখন পড়ছেন তখন কি আপনারা সিলেবাস সরাইতো? ও বেটা সিলেবাসই তো আসলো না, বেটা সিলেবাস কি বেটা ফার্স্ট টু দত্ত একবার আউয়াল টু আখের শেষ করে দিত। হুজুর আমরা যখন সিলেবাস সরান যা পড়াইছেন যেটি পড়ছি না এটি তো আর আমরা জানি না, ওইটি হুজুরা কইয়া দেয় নিজ দায়িত্ব করে লইস। নিজ দায়িত্ব পরে কোন সময় বেটা? সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হতো, আর আগ পর্যন্ত মাহফিল 1 মাস মাহফিল করলে ওয়াজ শেষ হয়ে যাবে, আর ওয়াজ নাই ভিতরে। এই 2 বছরের মাথায় সব শিখিয়ে দিছে। 1 বছর তাকে সাধনার কাজে লাগাইছে। এবার হুজুরের কাছে খবর আসছে, যারে এ হুজুর তার মা ইন্তেকাল করছে, তার জানাজার নামাজটা পড়ায়া দাও। ছেলে ডাক দিয়ে কই হুজুর আমি নেশা করছি, কিন্তু আমার মায়ের বড় শখ ছিল আমার মায়ের আমি জানাজা পড়াবো। হুজুর আমি জানাজা পড়াইতে পারি নাই, হুজুর আমি কি যাব জানাজা পড়াইতে? হুজুর ডাক দেয়া কয় বাবা জানাজা পড়াইতে যাইবা যাও, তবে যাওয়ার আগে এই পানিটা দিয়া, যেই পানিতে তুমি প্রথম আইসা গোসল করছিলা, এই পানিটা দিয়া আরেকবার গোসল করো। গোসলটা যখন করছে চেহারা আগের মতো সুন্দর হয়ে গেছে। ওই ছেলে মায়ের লাশটার সামনে নিয়ে জানাজাটা পড়াইছে। জানাজাটা পড়ায়া ওই ছেলে যখন হুজুরের কাছে চলে আসছে, হুজুর 3 বছর টানা মায়ের মুখ দেখি নাই, মা আমারে দেখলেই বেহুশ হইয়া যাইতো। ও হুজুর মাটারে যে আমি জানাজা পড়ে দাফন করে আসলাম, আমার মাটাতে কবরে, আমার মায়ের স্বপ্ন ছিল আমি জানাজা পড়াইলে আল্লাহ আমার মারে মাফ করে দিব। হুজুর মা কবরে কেমন আছে আমি জানি না, হুজুর আমার মা কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। আমি জানি না এই নীলাখাতের 92তম হযরতে পরাণ গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মোবারকে কোন সন্তান জানি তাদের মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসা আশেক বলে, ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। বাবারে ওই মায়ের কথা স্মরণ করে যদি পারেন কষ্ট করে আমার সাথে একটু বলার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতেছি না। ওই সন্তান শুধু বারবার কাঁদতেছে, মার কথা চিন্তা করে কান্দে। সন্তান মার কথা বাবার কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইবা, কারণ চোখের পানি মাটিতে পড়ে না, আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেয়। আশেক বলে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখ ঝড়ে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে।
আমারে দুঃখ বোঝার মতো, আমারে দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। মা, মা গো মা। ওই ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, আমার মন যাচ্ছে আমার মার অবস্থা জানতে। হুজুর এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হুজুর ডাক দিয়া কয়, বাবা আল্লাহ নবীরে কইছিল আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনারাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। যখন এই আয়াত নাযিল হইছে আমার নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার উম্মত আমি নবী দুনিয়াতে না থাকলে তাহাজ্জুদ পড়ব, আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কই, বন্ধু নবী আপনার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইব তা দিব। কামাই নাই, রুজি নাই, বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমারে বরকত দান করব। হুজুর ডাক দিয়া কয়, এ ছেলে তোমার মা যেহেতু কবরে, তোমার বাবা যেহেতু কবরে, তুমি তোমার মা বাবার কবরের অবস্থা জানতে তাহাজ্জুদ নামাজ পড়ো। ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্দে কান্দে আর কান্দে, একটানা 7 দিন কাঁদছে। 7 দিনের দিন ওই ছেলেটা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে ডাক দিয়ে কই, হুজুর আমার মা বাপ তো কবরে বড় ভালো আছে। বলে কেমন আছে, কি দেখছো? বলে হুজুর তাহাজ্জুদ পড়া যখন কান্দি আমি দেখছি আমার মা জননী আমার আব্বাজান একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে, তাদের ডাইনে 70, বামে 70, সামনে 70, পেছনে 70 জন জান্নাতের হুর গিলমান তাদের সামনে পেছনে ঘুরতেছে। আমি জিগাইলাম, ও মা ও আব্বাজান আপনাদের সামনে পেছনে ডাইনে বামে কেন জান্নাতের হুর গিলমান? বলে তোমার মতো একজন সন্তান মাত্র 3 বছরে নেশা ছাইরা খারাপ পথ ছাইরা দিয়া আল্লাহ তাআলার হেদায়েতের পথে আসছে, আমার আল্লাহ তাআলা একটা নেক সন্তানের বরকতে তার মা বাপকে মাফ করে দেয়। আমরা রে ও আব্বা তুই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমরারে মাফ করে দিছে। ও আমার ভাই, ও নীলাখাদের হযরতে পরান গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের উরুস মোবারকের মাহফিলের বাবারা চিন্তা করে দেখো, একটা সন্তানের নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দিছে। আমি জানি না তোমরা কে জানি তোমাদের মারে হারাই আজকের মাহফিলে বসছো। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। এখানে হয়তো অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না, বউ কথার কথায় বলছে তোমরা 2-3 ভাই তুমি কি লেগে একা একা ভাত খাওয়াও, তোমার 2-3 ভাই কি খাওয়াইতে পারে না, এই কথা শুই না তুমি মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে, রাতকে এক ঘরে খায়, এক সপ্তাহে এই ঘরে আরেক সপ্তাহে ওই ঘরে ভাত করে করে মা বাপ ভাত খায়। পুত্রে এমনি যদি মা বাপ ভাত খায়, মা বাপের রুহুদও অনেক কিছু খাইতে মন চায়, কিন্তু এভাবে আলাদা আলাদা খাওয়ার কারণে তোমার কাছে মা বাপ কোনো কিছু চাইয়া খাইতে পারে না। আরে মনে রাখবা, বৃদ্ধ হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়। এরা অনেক কিছু খাইতে মন চায় কিন্তু সন্তানকে ডরে বলে না, এটা কিয়ামতের আলামত। নবীজি বলতেছে কিয়ামতের আগে দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে, মা বাপ সন্তানকে ডরায়া ডরায়া কথা কইব, মা বাপ সন্তানের সামনে উঁচা গলায় কথা কইতো না, সন্তানরে ভয় পাইবে, এটা কিয়ামতের আলামত। সন্তান ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব তোমার পাওটা। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাপরে দুধা করে দিয়া থাকলে, দমক দিয়া থাকলে, বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে ধরে মাপ চাইবা আর কইবা, ও মা ও আব্বা আল্লাহর হস্তে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করছে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। বলে হুজুর মাপ চামু দূরের কথা, 2 ঈদের সময় তো আমি আমার মা বাবার পায়ে ধরে সালামি করি না। আরে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার সম্মান আমার যোগ্যতা নাই এই মাহফিলে প্রধান বক্তা হওয়ার। যখন মাদ্রাসায় পড়ি, ক্লাস 6-7-এ পড়ি, ওয়াজ মাহফিলে শুনছি মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ জগৎ বিখ্যাত বানায়া দেয়, জগতের কাছে বড় বানায়া দেয়। আমি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি, চুমা দেওয়ার পর
থেকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে, মর্যাদা দিছে, যা পাওয়ার আমি যোগ্য না। আমি বলবো আব্বা আপনি চুমা দিবেন কিনা জানি না, তবে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাবেন। এ সন্তান সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো। যদি আগামীকালকে শোনেন নীলাখাদের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামীম দাদার কথা শুই না, আমার ফুতে বাড়িতে দেয় আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে আজ্ঞা ওয়াদা করে দাও এখান থেকে বাড়ির যে আব্বা আম্মার পাউডির ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম। সন্তান রে, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দেয়, মাকাম বাড়াইয়া দেয়। সম্পদ কামাই করবা, বরকত পাইবে একমাত্র মা বাবার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। আমি জানি না আজকে কোন সন্তান তাদের মারে মাটি দিয়ে বাবারে কবর দিয়ে হাত বাড়াইছো, কোন সন্তান তাদের মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো। তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরতো না, সিরা জুতাটা পরতো, জুতা ছিটতে ছিটতে পায়ের মুরালিটা রাস্তার সাথে লাগতো, কিন্তু তোমারে নতুন জুতা কিনা দিত। স্মরণ করে দেখো ওই নতুন জুতাটা পায়ে দিয়া তুমি খাটে দৌড়াদৌড়ি করছো ছোটবেলায়। তোমার আম্মা জান দামি কোনো কাপড় পরে নাই, কাপড় রাস্তা ছিঁড়া ছিল, তোমার জন্য দামি কাপড় কিনা পরে নাই, তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। ও সন্তান, তোমার স্কুল মাদ্রাসায় যাইতে 10-20 টাকা দিয়া দিছে, তোমার মার কাপড় রাস্তা ছিঁড়া ছিল, এখন তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপের বড় অভাব। ওই তোমার কাছে টাকা আছে, আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, মারে তো একটা কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? মা বাপ অন্ধকার কবরে, বুইলা গেছে ওই কষ্টের কথা। তোমার মা ঘরের মধ্যে পান্তা ভাত গুলা সকালবেলা খাইতো না, রাইখা দিত আমার ফুতে, যদি দুপুর বেলা আসে রোদের মধ্য দিয়ে আসতে আমার ফুতে পানি ভাত খাইলে তার কলিজা ঠান্ডা হইব। তোমার ঘরে কত মেহমান এখন খানা খায়, কই মা বাপরে তো একটু খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে মা বাপ কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়ও। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাপ যদি থাকতো, যদি মাসে 2000 টাকা মা বাবার খানা খরচের পেছনে লাগতো, তাইলে তো তুমি বছরে 24,000 টাকা খরচ করা লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বার যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। তোমার মা বাপ ফলও চায় না, কবরে চলে গেছে, খানাও চায় না, কবরে চলে গেছে, কিন্তু তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, খেতে দিয়া জায়গা দিয়া গেছে। এই ক্ষেতের মধ্যে এই জায়গা যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো।